নিজের হাতে জন্মদিনের ড্রেস বানিয়ে দিলাম মেয়ের জন্য এবং জন্মদিনে কি কি আনন্দ উপভোগ করলাম সেগুলি আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো জামাটি বানানোর জন্য সর্বপ্রথম আমি একটি কাগজে জামাটির ছবি এঁকে নিলাম যে আমি কোন ধরনের জামা বানাতে চাই। তো আমার মেয়ে সবসময় গর্জিয়াস ঝাপড়াওয়ালা ড্রেসগুলো পছন্দ করে, তাই ওর জন্য সবসময় এই কোয়ালিটির ড্রেস বানানো হয়, শুধু ডিজাইনটা চেঞ্জ করা হয়। এখানে সিম্পল একটি ড্রেস সাথে একটা ওড়না অ্যাটাচ করা হয় এবং একটা হাতায় ডিজাইন থাকে, বাকি হাতাটা সিঙ্গেল থাকে, আর পিছনে ফিতা এবং চেন থাকে। তো বিশেষ করে এই সকলের ঝাপড়াওয়ালা যে ড্রেসগুলো আছে এটার ভিতরে ক্যান ব্যবহার করলে মূলত অনেক ফোলানো দেখা যায়, তাছাড়া কিন্তু এটা ফোলানো দেখা যায় না। তো আমি এখন পর্যন্ত ওর জন্য ক্যান বানাইনি। আমি ভাবছি ওর যখন 7 থেকে 8 বছর হবে তখন একটা ক্যান যদি বানাই, সেটা 2-3 বছর ও ব্যবহার করতে পারবে। কারণ এখন প্রতি বছরই দেখা যায় ওর গঠন চেঞ্জ হয়। এবছর একটা জামা বানালে পরের বছর আর ও জামাটা ওরে পরাতে পারি না, এরকম বিষয়টা হয়ে যায়। তাই আমি ওরে এখনও ক্যান বানিয়ে দেইনি, কিন্তু ওটা আমি পরে বানাবো। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের মামের যত ড্রেস আছে, পার্টি ড্রেস থেকে শুরু করে নর্মাল ড্রেস সব কিছুই আমি নিজ হাতে বানাই থাকি। আপনাদের মাঝে কিন্তু এখন থেকে এগুলো সব কিছু শেয়ার করা হবে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার বানানো ড্রেসগুলা আসলে কেমন দেখায়। সবসময় আমি যেগুলোই ড্রেস বানাই না কেন, সব আমার মনের ভিতর থেকে আইডিয়া নিয়ে চেষ্টা করি আনকমন কিছু বানানোর। জানি না বানানো কেমন হয় আপনাদের কাছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি, আর সেটা হচ্ছে বিয়ের আগে যখন আমার খুবই ইচ্ছে ছিল এরকম সেলাইয়ের কাজ শেখা এবং নিজ হাতে জামা বানিয়ে বিভিন্ন ডিজাইনের ব্যবহার করা, কিন্তু দুঃখের বিষয় হলো একটাই, পড়াশোনার ফাঁকে এই কাজটা আর করতে পারিনি বা কাজটা শিখতে পারিনি, ওই আশাটা আমার পূরণ হয়নি। কিন্তু বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ আমি সেলাইয়ের কাজ শিখে নিজে মেশিন কিনে সম্পূর্ণ ড্রেস আমার এবং আমার মেয়ের যতগুলো আছে সব নিজ হাতেই বানাই। আর এর ফিলিংসটা যে কতটা মজাদার তা একমাত্র তারাই বলতে পারবে যারা নিজ হাতে ড্রেস বানিয়ে ব্যবহার করে। আমার মেয়ে কতটা খুশি হয়েছে ড্রেসটা দেখে দেখুন, ও কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়েছে। জামা বানানো আমার হয়ে গেছে, এখন আমি ওর জন্মদিন উপলক্ষে হালকা কিছু বিরিয়ানি পাকাবো আমরা বাসায় যারা আছি তাদের জন্য, এবং আশেপাশে রুমের ছোট ছোট কিছু বাচ্চারা আছে ওদের জন্য। আসলে এবার আমি তেমন বড় করে জন্মদিন উপভোগ করলাম না বা পালন করলাম না। গত বছর আমি ওর জন্য অনেক বড় অনুষ্ঠান করেছিলাম, কিন্তু এবার ছোট বেবির জন্য এগুলো আর হয়ে ওঠেনি। আসলে অনেক কষ্ট হয়ে যায় আমার একার পক্ষে, তাই এবার ওর সান্ত্বনা দেওয়ার জন্য একটু সামথিং আনন্দ করলাম। যেমন ওর জন্য ড্রেস বানালাম এবং ওর জন্য বিরিয়ানি রান্না করলাম, তারপর কেক আনলাম, বাকি সবগুলোই করলাম শুধু আশেপাশের বাচ্চাদের নিয়ে। কোনো বড় মানুষ এখানে ইনভাইট করা হয়নি। আসলে ও তো অনেক ছোট, তাই ওকে আনন্দ দেওয়ার জন্য এরকম একটু হালকা পাতলা অনুষ্ঠান করতেই হয়, ঘরোয়া আয়োজন যাকে বলে। আপনারা কিন্তু এভাবে চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের খুশি রাখার জন্য ঘরোয়া হালকা কিছু আয়োজন করার। তো একা একাই আমি সব কিছু করতে আছি। এখন রান্নাবান্না শেষ করে আমি একটু হালকা সাজগোজ দিব, তারপর ওদের সাথে একটু মজা করব, কিছু ছবি তুলব এবং কেক কাটবো। বাকিগুলো তো আপনাদের দেখাবোই, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে নেন। জানি না আমার বিরিয়ানি রান্নাটা কেমন হবে, তবে আমার মেয়ের মুরগি খুব পছন্দ, তাই ওর জন্য মুরগি দিয়েই বিরিয়ানি রান্না করা হলো। কারণ ও গরুর মাংসটা ভালো মতো খেতে পারে না, চিবিয়ে ফালাইয়ে দেয়, এবং এখানে বিশেষ করে বাচ্চারা বেশি থাকবে, তাই আমি ভাবলাম মুরগি দিয়ে করলেই বেস্ট হবে।
তাই আমি মুরগি দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করলাম। আসলে আপনাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে আমি বিয়ের আগে কোনো কিছুই রান্নাবান্না জানতাম না। বিয়ের পর থেকেই সব কিছু আমি রান্নাবান্না শিখে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব রান্নাবান্নাই পারি। তো আজকে আমি সব কাজগুলোই এক হাতেই করতেছি। মুরগি আনছে, সেটা কেটে কুটে তারপর ভেজে এই যে বিরিয়ানি রান্না করা, বাকি ঘর গুছানো সব কিছু আমি একাই করতেছি। তবে আমার একটা রিলেটিভ আবার রুমটা সাজাতে আছে। ও বেলুন দিয়ে সুন্দর মতো রুম সাজাইতেছে, যেখানে বসে ওর জন্য আজকে কেক কাটা হবে। তো আজকের আয়োজনে আমরা সবাই লাল ড্রেস পরছি, যেহেতু আমার মেয়ের ড্রেসটা লাল, আর তার জন্য আমিও লাল শাড়ি পরছি। আর ও আমার বাসার সাথে যে বাসার ওর বান্ধবী যার সাথে সবসময় খেলা করে, ওরেও লাল ড্রেস পরাইছি। তো আমি 5 মিনিটের ভিতর শাড়ি পরেছি। আসলে তেমন একটা সাজগোজ করিনি, শুধু একটু শাড়ি পরেছি এবং চুড়ি পরেছি আর হিজাব পরেছি। কি করব, একার হাতে সব কিছু রান্নাবান্না শেষ করে তারপর শাড়ি পরলাম। কোনো রকম একটু ছবি ওঠানোর জন্য শাড়ি পরছি, তেমন কোনো সাজগোজ করিনি, হালকা একটু লিপস্টিক দিছি। তাও আমার মেয়ে খুব রিকোয়েস্ট করছিল যে আম্মু তুমি একটু লিপস্টিক পরো। তো সাথে আমার সোনা বাবাটাকেও নিয়ে নিয়েছি। আমার বাবাটা তো একদম অবাক হয়ে গেছে যে এতগুলো মানুষ কেন, তো কি করবে এখানে। তো ওরে আমি একটু নিয়ে চেপে বসেছি ওই সাইডে, যেন ভয় না পাই। তবে ও ভয় পায় নাই, কান্না করে নাই। কিন্তু মজার ব্যাপার হলো, সবাই যখন একসাথে হাততালি দিয়েছে এবং হ্যাপি বার্থডে বলছে, তখন আমার ছেলে ভয় পেয়ে গেছে, মানে অনেক শব্দের কারণে। তারপর ও কান্না করে দিয়েছে। এছাড়া ও কান্না করতো না, কারণ ও বেশি মানুষ দেখলে বা বেশি শব্দ পেলে এভাবে কান্না করে। তারপর আমি ওরে দিয়ে দিয়েছি। আর একটা মজার ব্যাপার হলো, আমার মেয়ে কিন্তু কেক কেটে কারো মুখে না দিয়ে ও প্রথমেই ওর নিজের মুখে দিয়ে দিয়েছে, কারণ ও খুব এক্সাইটেড ছিল কখনো ওই কেকটা খাবে তার জন্য। আর আমি একা একা শাড়ি পরছি, সাজছি একটু সময়ের মধ্যে, তাই আমি হিজাব পরেছি যে মাথার ভিতর হিজাবের টুপি পরিনি, তাই বারবার সামনে চলে আসছে আর আমার খুব বিরক্ত লাগছে। তো বাবু থাকাকালীন আমি স্প্রে করতে দিইনি, পরে স্প্রে করছে। তারপর আমরা কি করলাম, বাচ্চাদের খাওয়া দাওয়া দিলাম, পরে আমরা বড়রা খেলাম। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেস্ট একটু ফলো দেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।